নমস্কার, জয় রাধে রাধেশ্যাম। রাধে রাধে। কৃষ্ণপ্রিয়া মীরা। মীরা বিন্দুমাত্র আশ্চর্য হলেন না। তাঁর প্রেমাস্পদ এর কিছুটা অংশ আগের দিন আলোচনা করা হয়েছে, তার পরবর্তী অংশ থেকে এখন আলোচনা করা হচ্ছে। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। মীরা বিন্দুমাত্র আশ্চর্য হলেন না। তাঁর প্রেমাস্পদ যিনি এতক্ষণ তাঁর সঙ্গে রঙ্গক্রীড়া করছিলেন, তিনি যে এখন তার পীড়নকারীকে ভয় দেখাতে ক্রূর মূর্তি ধারণ করেছেন। রানার পক্ষে সে ছিল এক নিদারুণ অভিজ্ঞতা। রাজপরিবারের মর্যাদা বজায় রাখতে অবশেষে তিনি স্পষ্টতই মীরাকে চিরতর ত্যাগের আদেশ দিলেন। বস্তুত তা ছিল মীরার নির্বাসন দণ্ড। রাজকুলবধূর পক্ষে এরূপ দণ্ডভোগ খুব সহজ ব্যাপার ছিল না বলাই বাহুল্য। কিন্তু মীরা ছিলেন চির বিপ্লবী। অদৃষ্টকে তিনি কি পরোয়া করেন? স্বয়ং গিরিধারী কি তাঁর প্রিয়তম আশ্রয়দাতা নন? গৃহত্যাগকালে স্পষ্ট স্বরে তাঁর কণ্ঠে বেজে উঠল গান। রানা যদি ক্রুদ্ধ হন আমার পরে সখী, তাতে কি বা ক্ষতি আমার? রানা যদি ক্রুদ্ধ হন আমারও পরে সখী, তাতে কি বা ক্ষতি আমার? জয় রাধে রাধে শ্যাম। রাধে রাধে। রাধে রাধে। আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। রাধে রাধে। নেক্সট দিন আবার আলোচনা করা হবে। জয় রাধে রাধে শ্যাম। রাধে রাধে। নমস্কার।